কি আবি কাম করে খাবি কাম করে খাবি কাম করে খামু তো খোল খোল কাম করে খামু বাসা বাড়িতে কাম করে খামু তো হ্যাঁ গার্মেন্টস চাকরি করবো তো করবি গার্মেন্টস চাকরি করবি আর মাগিগিরি করবি ব্যবসাগিরি করবি সত্যি তো যা বাইর থাকেন বাইর আবার বাড়ির কামড়া দিয়ে খাবি গার্মেন্টসে কাম আছে না গার্মেন্টসে কাম করে খাবি আল্লাহর কসম খামু পোলা মায়ের কসম আর জীবনে এই কাজ করুন না তো খাবি বাইর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কি বলবো, রাস্তার পতিতাকে যখন একটা মানুষ রাস্তা থেকে মানে আর কি দৌড়ানি দিয়ে যখন পিটায়, আমি জানি না এটাকে কিভাবে অনেকে বলে। তো আমি কমেন্ট বক্সে চেক করলাম, ওখানে অনেকে বলছে যে নরক পশু, আপনি মানুষ না। আবার কিছু কিছু ব্যক্তি বলতেছে যে সাবাস সাবাস। কিন্তু আমি স্ক্রিনে যে ভিডিওটা আমি দিতেছি আসলে ওখান থেকে দেখে নেবেন একটু একটু, আর আমি কিছু কথা বলি এর মাঝে। স্ক্রিনে দেখে নেবেন আর আমি কিছু কথা বলি। কথা হচ্ছে যে আমরা বাঙালিরা আবেগ পিয়াসু, এটা আমরা সবাই জানি। তো এখানে এই কথাটা বলতে চাই যে অনেকে এটার সাথে এটা তালে গুলিয়ে ফেলতেছেন যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগের মতো করে পিটিয়েছেন মহিলাদেরকে, তার ঘরে কি মা বোন নাই? তো একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার, একটা পতিতার মা বোন কিংবা কোনো সম্মান ইজ্জত যদি থাকতো, সে রাস্তার মধ্যে গিয়ে দেহ বিক্রি করতো না। কিন্তু ব্যাপারটা এখানে এই জায়গায় যে লাড়া দিছে যে একটা মহিলাকে মারলো কেন, এটা মানুষের প্রশ্ন থাকতেই পারে। কিন্তু দেখা গেল যে একটা মহিলাকে সাধে মারেনি, তিনি আমাদের সমাজের একজন ক্ষতিকারক। যে আমরা যেমন ক্ষতিকার কি কি জিনিস মনে করি, যে আমাদের ইট পতঙ্গ মনে করেন যে যেগুলো আমাদের ক্ষতি করে চারদিকে, যে আসলে আমাদেরকে প্রভাবিত ফেলায়, তেমনই একটা পতিতা প্রভাবিত আমাদেরকে ফেলায়, আমাদের যুব সমাজকে নষ্ট করে, আমাদের সুশীল সমাজেরকে সেটাকে ধ্বংসের পথে ঠেলিয়ে দেয়। তো আমি এই কথাটা বলতে চাই যে আসলে এই যে তিনি পতিতা হয়েছে কিন্তু শখে হনবে। প্রতিটা ব্যক্তির আসলে আলাদা আলাদা একটা গল্প আছে। একটা পুরুষ সহজে নেশা করে না, একটা নারীর জন্য নেশা করে। একটা নারী সহজে পতিতা হয় না, কিন্তু একটা পুরুষের জন্য পতিতা হতে হয়। তো এখানে যদি এই প্রশ্ন উঠে আসে যে একটা পুরুষের জন্য নারী পতিতা হয়েছে, কিন্তু নারীর জন্য পুরুষ নেশাখোর হয়েছে, বা পুরুষ এখন নেশা করে, তো এই পুরো ব্যাপারটা কিন্তু নিয়ে আমি এই কথাটা বলতে চাই যে আসলে আমাদেরকে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এখন আমি যেটা বলতে চাই যে এখন করণীয় কি, নিজ নিজ দায়িত্বে আমরা যদি প্রতিটা এলাকায় যদি আমরা বলি যে আমরা এগুলোর পদক্ষেপ নিব, তাদের ঘর বাড়ির বাসস্থলে আমরা ব্যবস্থা করব, আমরা তাদেরকে সুস্থ একটা সমাজে নিয়ে আসার চেষ্টা করব, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরকে আমরা এইভাবে এটা করতে পারবো যে আপনারা কখনো আর এই কাজ করবেন না। যেমন ভাইটা করেছে, পিটিয়ে, যখন কথা শোনে নাই তখন পিটিয়ে করেছে, ওইভাবে পিটিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে তাদেরকে, এবং যারা এই কাজের সাথে, যে পুরুষ একটা নারী যখন একটা পতিতায় যায়, এবং যে পুরুষগুলো তার সরলতার সুযোগ নিয়ে যারা এই কাজগুলো করে এবং জড়িত এই কাজের সাথে, তাদেরকেও এই কাজগুলোতে বাধা দিন এবং তাদেরকেও ব্যবস্থা করুন, তাদেরকেও পিটান। আমার কথা সোজা, একজনের পিটাইবেন আরেকজনের পিটাইবেন না, তা হয় না। তো ব্যাপারটা হলো যে এইরকম যে আসলে আমাদের সমাজটাই হলো আবেগ পিয়াসু। পুরো সিস্টেমটা এইভাবে চেঞ্জ করতে হবে এবং প্রতিটা এলাকা এবং প্রতিটা শহরে এভাবে চেক দিতে হবে। আমি বলবো যে এভাবেই সংস্করণ করতে হবে এবং প্রতিটার পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে সুস্থ একটা পরিবার দিতে হবে। তাদের ঘর বাড়ি না থাকলে ঘর বাড়ির ব্যবস্থা করে দিতে হবে। এবং যারা পুনরায়, যে পুরুষগুলো এই কাজের সাথে যুক্ত থাকে, এই কাজগুলো করে অনবরত, এই পতিতার সাথে সংযুক্ত থাকে, তাদেরকে পিটিয়ে মারেন। কারণ তারা যদি না যাইতো আজকে, তারা যদি আজকে তাদের সাথে, নারীদের সাথে বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে হয়তো বা একটা নারী পতিতা হইতো না। একটা নারী কখন পতিতা হয়, এই প্রশ্নটা যদি ঘাটেন আপনি, আসলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন।
তারপরে একটা পুরুষ কেন নষ্ট হয়, একটা পুরুষ কেন নেশা করে, এই উভয়ে যদি আমরা সংস্করণ করতে যাই তাহলে আমরা ভাববো বা আমরা জানবো যে রাস্তার মধ্যে পড়ে থাকা মানুষগুলো তাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তারপরে হচ্ছে যে তাদেরকে সুস্থ একটা পরিবার দেন। তো তবেই আমাদের এই সুশীল সমাজ হয়তো বা ভালো হবে। আর যারা কমেন্ট বক্সে এসে বলেন যে আসলে মানুষটা তাকে, এই মহিলাগুলোকে এতগুলো মানুষের সামনে মেরেছে, তাদের কি বাপ মা নাই, তাদের কি মা বোন ঘরে নাই, আমি বলবো যে দেখেন, পতিতাকে সবাই মানে ছোট চোখে দেখে, কিন্তু এখানে সমাজ যে ক্ষতি হয়, পোকা জানে যে আসলে আমি এই জিনিসটা ক্ষতি করলে ক্ষতি হবে, কিন্তু তারপরও পোকার জীবন বাঁচানোর জন্য এই কাজটা করে। তো আশা করি অ্যান্সার পেয়েছেন। তো আর আমি বেশি কিছু বলবো না, ভিডিওটা শুধু এতটুকুই বললাম যে আসলে আমাদের বাঙালির জন্য লজ্জা হয়, আমরা অনেকে সহজে নিতে পারি, অনেকে সহজে নিতে পারি না। অনেকে বলে যে আসলে এই জিনিসগুলো মানে ওই যে মহিলা দুইটাকে মেরেছে, এটা নাকি অন্যায় করেছে। তো যাই হোক, আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন আমাকে যে আসলে এই কাজটা অন্যায় করেছে না ভালো করেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। বাইরো 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 দরকার থাকে বাইরো যারে ধরুম আমি একলা খামু কইছি না বাইরে আমার খালা শাশুড়িকে কয় ব্লগের মাগিরে ছুটি পারছ না মাথা চুপ কত বড় খারাপ আমি 1.5 মাস ধরে তো করে খুঁজতেছি তো করে 1.5 মাস ধরে আমি খুঁজি বুঝাস একটারে যদি আর মাস পাইছি তো করে মাল একটারে যদি পাইখানি আর কোনোদিন মাথার চোট